তো এখন টাইম হয়েছে সকাল 9:45 মতো। দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো দিয়ে নিয়েছি, ঘট বদলে নতুন করে ঘট স্থাপন করেছি। তো আজকে কলা ছিল আর লাড্ডু ছিল, তো ওই দিয়েই ঠাকুরকে ভোগ দিলাম। আর দেখো আমার ঠাকুর ঘরটা ঠিক এরকম, পুজো করতে খুব ভালো লাগে। তুলসী গাছেও জল দিয়ে দিয়েছি, এই দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গার লনুশ্রীতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বেশ কিছুদিন পর আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে সকাল থেকে এখন টাইম হয়েছে সকাল 10:05 মতো। অনেকটাই কাজ হয়ে গেছে, স্নান কমপ্লিট ও পুজোও দিয়ে নিয়েছি। ঘর ঝাড়া মোছা বাসি কাজ যা থাকে সমস্তটাই করে নিয়েছি। আর এই যে দেখো, তো বাজারও চলে এসেছে। এই দেখো বাজার থেকে আজকে নিয়ে এসেছে একটা জ্যান্ত কাতলা মাছ। ছেলে আমার যেহেতু ছোট বাচ্চা, তাই আমি জ্যান্ত মাছটাই আনতে বলি বাজার থেকে, কোনো বরফ দেওয়া মাছ টাছ খায় না। তো জ্যান্ত কাটা মাছ একটা নিয়ে এসে, কাতলা মাছ সরি। তো ওটাকে কেটে রেখে দিয়েছে। আর এখানে 2টো ডিম সেদ্ধ হয়েছে আর 1 পিস মাছ সেদ্ধ হয়েছে কিমের জন্য। কিম যেহেতু মাছ বা চিকেন যেটাই খায় সেদ্ধ খায়। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে ডাল, আজ হবে মুসুর ডাল, মাছের ঝোল আর কিছু একটা দেখি কি বানাই, এখনও ঠিক করিনি। তো ভাতটা ডালটা আপাতত বসিয়েছি, ওদিকে ডালটাও ফুটে উঠেছে, ভাতটাও ফুটছে, আমি ঢাকাটা নামিয়ে দেবো। তো আস্তে আস্তে এগুলো হতে থাক, ততক্ষণে আমি সবজি টবজিগুলো কেটে নিই। আর দেখো ডালটা ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। তো দেখতে থাকো ব্লগটা। আর এখন টাইম হয়েছে 11:15 মতো। হাজব্যান্ড বাড়ি আসলো, তো টিফিন করবে। আর দেখো ওকে দিলাম খেতে লাড্ডুটা, আর প্রসাদ ছিল, তো বললাম খেয়ে নাও। আর ও ছেলে খাবো বললো, তো ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি এদিকে ছেলেকে খাওয়াতে এসেছি ডিম সেদ্ধ। তো ও যেহেতু বাচ্চা, ডিমটা মানে শুকনো শুকনো খেতে পারে না, তার মধ্যে একটু জল দিয়ে হালকা করে মেখে নিই, তারপর সেটাকে চামচ দিয়ে ওরম ঠেসে ঠেসে ওকে খাইয়ে দিই। না হলে গোটা গোটা ডিম সেদ্ধ আমরা যেরকম খাই নর্মালি, ওইভাবে খেতে পারি না। এই দেখো কি করেছে, কে ফেললো ওগুলো? এগুলো কে ফেলেছে গো? পাপান কেন ফেললো? পাপান কি দুষ্টু বাচ্চা নাকি? দুষ্টু বাচ্চা? ই মা, দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে। এ মা, ছি 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 ছি, আবার ছবু করছি, ছবু, তুমি ছবু তুলছো? তো তারপর আমি ছেলেকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো এখন টাইম হয়েছে দুপুর 2:30 মতো। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে দেখো পাট শাক ভাজা, তো মাছের বাটি চচ্চড়ি করেছি একটু, আর ডালটা আর ওই জন্য ফোড়ন দিলাম না, ওরমই সেদ্ধই মেখে নিয়েছি, আর মাছের ঝাল। তো আমরা এখন ভাত টাত খেয়ে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর এখন হচ্ছে বিকেল, এই যে। তো ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তারপর এখন বাজে হচ্ছে 4:45। ছেলে উঠলো, আমিও উঠলাম ওর সাথে। দেখো একটু ঘুম থেকে উঠে যেরকম হয় নর্মালি বাচ্চারা যেরকম করে, একটু খ্যান করে। তো একটু নিয়ে ওকে বসে একটু ঘুরিয়ে এদিক ওদিক। ও এখন কি মাছে জানালায় ওইখানে যাবে, তো দেখো কি করছে, শুধু কান্না করছে যে ওখানে যাবে, কি মাছে ওখানে যাব। তো জানালাটা ধুইয়ে দিলাম, কারণ এত তাত না, একটু জল না দিলে পা দেওয়া যায় না, প্রচণ্ড তাত এদিকে। তোমাদের ওদিকে কীরকম গরম একটু কমেন্টে জানিও তো প্লিজ। বলো না, দুম দিও না, দিদিকে বলো দিদি জল খাও, বলো জল খেয়ে নাও।
হাত দেবে না তুমি, হাত দিও না। আচ্ছা ও খাবে, তুমি এসো। গুড ইভিনিং। তো দেখো কেমন পাগল পাগল লাগছে দেখে। আমরা ঘুমিয়েছিলাম, ও ঘুমিয়েছিল, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ওর সাথে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, 1 ঘন্টা মতো ঘুমালাম। তো এখন বাজে 4:45, ঘুম থেকে উঠলো। তো চোখ মুখ ধুইয়ে দেবো, তারপর একটু দুধ খায়, 1.5 মতো দুধ খায়। তো এখন দুধটাকে খাইয়ে দেবো, দুধ গরম করব। তো চলো, তার জন্য যাই হচ্ছে রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে এসে ওর ফিডিং বোতলগুলো ফোটানো হয়নি, তো সময় পাইনি, তো এখনই ফোটাচ্ছি। জলের বোতল একটা, ছোটোটা জলের বোতল আর বড়োটা দুধের বোতল। তো এইদিকে আমি ফোটাতে বসিয়ে দিলাম, আর ওইদিকে দুধ জাল দেওয়াই ছিল, একটু জাস্ট গরম করব। তো তাই জন্য দুধটা আর বোতলগুলো বসিয়ে দিলাম, একটু বোতলগুলো ফুটুক আর দুধটা একটু গরম হোক। আর এদিকে গামলাতে বাসনগুলো জল ঝরে গেছে, তো বাসনগুলো এখন ঝুড়িতে তুলবো। তো এই যে দেখো বাসনগুলো উপর দিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরে শুকিয়ে গেছে। তো এবার আমি যেটা যেখানে রাখার সেটা সেখানে মানে রেখে দেবো। যেটা যেখানকার জিনিস সেটা সেখানে থাকলে কি সুবিধা হয় বলো তো, যখন দরকার তখন ফটাফট হাতের কাছে পেয়ে যায়। না হলে কী হয়, ওই বাসনের ঝুড়ির মধ্যে বা গামলার মধ্যে যদি থাকে না, খুঁজতে খুঁজতেই মাথা খারাপ হয়ে যায়। আর এমনিতেই তো ছোটো বাচ্চা নিয়ে সারাদিনে একদম সময় পায় না, বিশ্বাস করো। তোমাদের বাড়িতে কার কার এরম হয়, ছোটো বাচ্চা যাদের আছে, একটু প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানিও, কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে আমাকে বলো। তো এই যে দেখো এরমভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, ছোট্ট জায়গা, তার মধ্যে যতটুকুনি পারি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো দেখতে থাকো। তো আমার বাসন গোছানো কমপ্লিট, এবার ছেলেকেও খাইয়ে দিয়েছি। হাজব্যান্ড যেহেতু দোকানে বেরিয়ে যাবে, তাই জন্য কিছু খাবে জিজ্ঞেস করলাম, চা খাবে? বললো না চা খাবো না, এত গরমের মধ্যে চা খেতে ভালো লাগছে না। তো তাই ফ্রিজটা খুললাম, দিয়ে দেখছি দই আছে, তাই জন্য কী করলাম, দই দিয়ে একটু লস্যি বানিয়ে দিলাম। তো এই যে দেখো লস্যিটা আমার বানানো হয়ে গেছে। সেরম কিছু না, জাস্ট একটু দইটার চিনি, তার মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে ফেটিয়ে ওই বরফ দিয়েছি, একটু জল দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো এই যে এই দেখো, এইটা গরমে খেতে খুব ভালো লাগে জানো তো। আমরা তো মানে প্রত্যেক দিন খাই, এই গরম যতদিন থাকবে ততদিন আমাদের বাড়িতে। লস্যিটা খাওয়ার পরই হাত পা ধুলাম, দিয়ে একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর সন্ধ্যাও লেগে গেছিলো, তাই যে সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি। তো দেখো ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই মানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থেকো।